এই পৃথিবীর মাঝে ফয়লা গোর খাল লাগি মানুষের লাগি আমি কই আর না আল্লাহ কইতরা প্রশ্ন এগো দাঁড়াই যাব যে জমিনের ফয়লা গোর যদি মানুষের লাগি হয় তে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী নানি মাতো না হ্যাঁ সৃষ্টি আকারে আমার নবীর নূর সৃষ্টি করেছে পয়লা আবার দুনিয়ার রুল অনুযায়ী প্রথম হইলে আদম আলাইহিস সালাম আইসু বানাইছো না আল্লাহ তাইন তো গোড় আসলো তো তাইন তো গোড় হুতিতা রইতা খাইতা তে আল্লাহ ইয়া এত কইলা কেন দুনিয়ার ফয়লা গোড় মানুষের লাগে দুনিয়ার ফয়লা যে গোড় হইছে কেন আদম রে আল্লাহ বানাইয়া দিছিলেন না অর্থাৎ এই প্রশ্নের জবাব হইল যে ইবাদতের লাগিয়া জমিনও ফয়লা যে গোড় বঞ্চে কেন মানুষের লাগে আরো জুড়ে হোক সুবহানাল্লাহ ও যুবক ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কত মেহেরবান কইতরা ইবাদতের লাগি যে জমিন গোর হইলা দেখান বঞ্চে এখান মানুষের লাগে মানুষের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ কইন এই ঘর হইল মক্কা শরীফে এই গাঁও হইল বরকতওয়ালা গাঁও সুবহানাল্লাহ আল্লাহ কইতো মক্কা শরীফ কেন বরকত সারা খোয়া যাইতো না তোরা বুঝিলি বা শিয়ান মানুষ মক্কাত কোনো আলি তোলা আছেন কেউ গফু পাইছিলানি কইয়া কি জানো ইনো নাই নি হতো যারা বা উমরাজ যারা জি হ্যাঁ আপনি আসেন ও আলি যে রুই না আলি ফলাইন যে আলি এটা নাই কদুর এবার বিসিয়ারা এবার জায়গা আছেন ডাক্তা মানে মূলত কেউ পাথর মক্কাত একটা আনারস রুইবার জায়গা নাই আসেনি মাতুন না তো এই গাঁও বরকত কি লইল অথচ মক্কাত আপনি ইলা ফল ভাইবা বাজারও যেটা মুম্বাই থইতা না যেটা হাইলাকান্দি নাই যে গাঁও পাথর গাঁও ইনো ফল আইকিল সুবহানাল্লাহ কই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিল আল্লাহ আমি আমার ইসমাইলের মারে রাখিয়া তুইয়া যাইয়ার ইসমাইল নফাউদি কুসাম আল্লাহ নানি জমজম আইলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই অঞ্চলের মানুষের লাগি আপনি ফয় ফসলের রিজিক দিও ইব্রাহিমের দুয়ার বদৌলতে আজ মক্কাত কোনো ফয় ফসলের অভাব না অথচ মেইন জায়গাত কোনো একটা ভোল রইবার স্থানও নাই পাথর আর পাথর দেবো মাথায় মনে খারাপ পারায়নি পাথর আর পাথর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা ইব্রাহিমের দোয়ার কারণে আজ হাজি হল গিয়া উমরাত গিয়া হাজার হাজার ফল দেখ রাখা চায় না রোকা সেই ইব্রাহিম আলাইহিস সালামে আমরা যে তওয়াফ করতাম যে গড় ও গড় পবিত্র রাখছ না আমরা তওয়াফকারীদের জন্য আমার ভাই হল কথার ওজন আছে হয়তো বক্তায় হয়তো আমি উপস্থাপন আপনার কাছে বালা করে করতে পারি আর না প্রত্যেক কথার ওজন আছে এরপরে আল্লাহ বলেন ওইখানে কাবা হইল হুদাল লিল আলামিন এই গোর হইল কাবা হইল গোটা আলমের লাগি মানে হেদায়েতের রাস্তা মসজিদ আল্লাহ কইরা কাবা হইল গোটা আলমের হেদায়েতের রাস্তা আর আমরা মসজিদ কান্ত আমরা হামসার রাস্তাও ঠিক নেই এখন দিতে আল্লাহ তৌফিক দিতে ও আমিন আমার ভাই ওই নকল এরপরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম আল্লাহ ফরমায় আমার ঘরের আশেপাশে আমি আল্লাহর কয়েকটা নিদর্শন আছে সারা নিদর্শনের মাঝে একটা নিদর্শনের নাম হইল মাকাম ইব্রাহিম হোসেন আল্লাহ কইলা হুয়া তাওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আর আয়াতের মাঝে আল্লাহ ফরমায় ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম কইরা আল্লাহ আমার এই ঘরের আশেপাশে কয়েকটা নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ মাকামে ইব্রাহিম মানে মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস ইব্রাহিম দাঁড়ানোর জায়গা অর্থাৎ
একটা পাথর, ও পাথর উভয় ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরে ইট লাগাইছিলা, আমরা মেস্তরিয়া দিলা চেয়ার লইয়া রেডি করে, ও যে খাটো উবাইছিলা ও খাটোর দাম বাড়ি গেছে। আল্লাহ কইতরা ইনো নিদর্শন ওগুলোর মাঝে একটা নিদর্শন আছে, ও নিদর্শন হইল আমার ইব্রাহিম নবীর ভার তলর খাট। তার মানে এই পাথর, এই পাথরের দাম অত বড় আল্লাহ কিলা বাড়াইলাম। তাফসীরে ইবনে কাসীর অঞ্চল ওকানা মুলতাসিখান ফি জিদারিল কাবা, ওই পাথর হজরে আসদ জেলা আপনার খানায় কাবার ওয়ালর লগে লাগাই। মাকামে ইব্রাহিম পাথরটাও ছিল আল্লাহর ঘরের ওয়ালর লগে লাগাই। হাত্তা আখরাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নাহিয়াতিশ শিরকি, উমরের জমানা আইছে। হযরত উমরে দেখছেন হজরে আসদ মানুষে ভিড় করেন, মাকামে ইব্রাহিম দেখলেও মানুষে ভিড় করে। ও হজরতে উমরে ওয়াল থেকে ছুটাইয়া সামান্য পূর্ব দিকে নিয়ে উমরে যেন তৈসলা। আজ দিন পর্যন্ত আরব সরকারে গ্রিল লাগাইয়া গ্লাস লাগাইয়া হেফাজত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ফার তোলার পাথর আজ দিন পর্যন্ত সেই জায়গায় রয়ে গেছে। আমরা ও মসজিদে যেতাম, মসজিদে কাম করবা যে তার তখতা তো হইয়া এখন তখন তুষো করতে নি হারাইবেই, সে পইলে দুনিতে হয়ে আগুন দিয়ে লেগলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করছেন, তান পয়গম্বর যে সিয়ার উঠিছিল এই সিয়ার সমালিত হইছেন সুবহানাল্লাহ। আর সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিতরা আমার নিদর্শনগুলোর মাঝ থাকি একটা নিদর্শনই আছে, এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা। শেষ নয়, কইতরা ইনো যাই না আমাই যাইবা তাই না, আমি আল্লাহর আমানতর ফুরকিতা মাইজি গেছুন। মক্কার এলাকাত যাই না আমাই যাই, আল্লাহ কইতা এই মানুষ আমানতর ঢুকি গেছে, আর কোনো বের হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি ইয়া এতর ব্যাখ্যাত লেখছই হরমর তো দাম, হরমর ভিতরে যদি কোনো মানুষের পকেট থাকি সামান ফোড়ে, ওলা ইয়ালতাকিতু লুকতাতাল, কেউর সামান ফোড়লে আপনি আতল হইতা না, ওলা ইউদাদু শাওকুহু, ইনো গোসাও ফালাইতা না, গোসায় গুহাইলে নিতাও না। বুঝা যাননি আমার মা। ও তানকিরুহু আওকারি, পাকিয়ে বাধা বানাইলে ইনো তার বাধা ভাঙতা না, ওলা সাইদুহু, ইনো শিকারও লাগতা না, ইনো ফাঁকি হাদাইতা না। বুঝা গেছে না? ওই বড়া কিতা বলা, বড়া কিতা কিনা বলা আমার ভাই হল। আচ্ছা বড়া দুঃখ দিলেই আমারে যাও হাউকি মারি চিকিতা হল রাখার এটা বুড়া উঠি যায়, বুড়া লাগি যায় ভাবে জানিও না। আমার ভাই হল এই হরমর এরিয়াত মানুষ ঢুকি গেলে কিতা হয়, আল্লাহর আমানত ঢুকি যায়। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাত লেখরা এই হরমর এরিয়ার মাঝে গোসা থাকলে গোসা নেওয়া যায় না। যদি আপনার ইনো ফাঁকিয়ে বাধা বানায় তাহলে আপনি সেই বাধা ভাঙতে পারত নাই। যদি আপনার ই হরমর এরিয়ার ভিতরে গাছ থাকে, রাসূলুল্লাহ ফরমাইন হরমর এরিয়া থাকি আপনি গাছ রে কাটিয়া নিতে পারত নাই। হযরতে আব্বাসে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইসগার, ইসগার গাছ আছে আগুন নিতাম পারতাম নাইনি। রাসূলুল্লাহ ফরমান যাও যাও ইসগার গাছ নিয়ে গিয়া, ইসগার গাছ হইয়া থাকলো যে গাছের দ্বারা আপনারা আমরা আজ থেকে কয়েক বছর আগে আমরা কিতা করছি, গরুর সাল চাইছি, আপনারা এইটারে কিতা কন সন্নি সন। ও সন হরমর এরিয়া থেকে খাটিয়া নিবার অর্ডার আসলো, আর কোন গাছ হইন থেকে খাটিয়া নেওয়া হইতো না। অত সম্মানী জায়গায় কেন কেউ সইতাও না। সুবহানাল্লাহ। আয়াতর ব্যাখ্যাত লেখছেন হরমর এরিয়াত যদি ডাকাই থামাই যায়, ডাকাই চিন্তাই তো জি ডাকাটা কয়েকার কার সইয়ার তো ভালো মানুষ না কিতা, যদি ডাকাই তো আমাই যায় হরমর এরিয়াত, আর করে দি পুলিশ যদি তারে হ্যান্ডকাপ লাগাইতো করিয়া, তাফসীরের মাঝে লেখরা হরমর এরিয়াত যদি চুরি ডাকাই থামাই যায় তাহলে দারোগা গিয়ে এই এলাকার তারা তো হ্যান্ডকাপ লাগাইতে পারত না। অত ইজ্জতি জায়গা। সুবহানাল্লাহ। এখন যদি আইনি জ্ঞান জিও থাকে, আমার ইমাম সাহেব কেন গেলা যাতে আর হুজুরটি ফোন করুক, আমি আর ফোন উঠে না বারবার করলাম। আমার ভাই এই নকল বুজুর্গ হল
হরমর এরিয়ার ভিতরে চুর ডাকাই থামাইলে তারে হ্যান্ডকাপ করা নাই, কিন্তু তাফসীরের মাঝে লেখা মানুষের লাগে একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। ব্যতিক্রমী ব্যবহারটা কিতা বলে ঘুরে খানিও ইত্যা না ফানিও ইত্যা না, কিতা ইত্যা না খানিও না, বুঝো কামা। হরমর এরিয়াত চুর হামাই গেলে তারা ইনো শাস্তি দিতে পারত না। এই হরম তো বালা জায়গা, ইনো গিয়ে বেদবি করতে পারত না, পুলিশের লোকাপ লাগাইতে পারত না। কিন্তু ইগু তো বাদ মানুষ, তো বাদ কাম করছে, ও হিসাবে ভিতরে থাকবো ঠিক আছে, ওইলে ফানিও না খানিও না, বুঝা যাবে। তার মানে চাষারে ফানিও না খানি না, 3 দিন কষ্ট করে রোয়ার বাদে ফেট উঠিতা তো ওই জীবন সেলাইনের বোতলও লাগাই মাতো না, তখন তো মরিয়াও ফিরিয়েও কইবা ও ভাই থুতা বার করে কইবা না, দেখি দোকান উকান আসেনি ও ভাই হাতাইম ও দোকান উকান থুকাইতে সময় যেই খালি হরমর এরিয়া তাকিতেন বারইবা ও তো তারা দৌড়ইত। সুবহানাল্লাহ, এর ভিতরে তাকে ধরতে পারত না, ও তো ইজ্জত হরম শরীফ। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল অসংখ্য আয়াতে করিমা আছে, ইলা সেরা আনলে এটা বহুত সময়ের প্রয়োজন, বহুত ওয়ামা করছেন। আমি জানিও না আপনার যে আয়াতে করিমা হল আপনার সামনে আমি পেশ করলাম, ও সামান্য সময়ের মধ্যে বেশ পারি না, তো আমি মনে করি আর বেশ ইলা আরো আয়াতে করিমা আছে, এক আয়াত দিয়ে 3-4 ঘন্টা নেওয়া যায়। আমি বাক্কা কয়টা আয়াত আছে আপনার সামনে, একমাত্র মসজিদের সম্মান আর কাবা ঘরের সম্মানের বা ইটা ব্যাপারের ফজিলতর আলোচনার আয়াতে করিমা। এগুলা আয়াতে করিমা হইল আল্লাহর কুরআনের, কোনো বেটার বানাইল না। এবার আমি পরীক্ষা করবো আপনার তোরে যে এই আয়াতগুলো গিয়ে আমরা খার অন্তরের মাঝে গিয়ে কানেক্ট বইল বলা করি। 2-1 মিনিটে আমি আপনার তোরে পরীক্ষা করি। আমি 1 মিনিট 2 মিনিটে আপনার তোরে একটা পরীক্ষা করবো। যদিও আপনারা তাকে আমি বয়সে হরু হই, বহুত বাবা চাচাই নিচে বনো আছেন, দুঃখ লাগে, ইলা নিজের একটু শরম লাগে। এই যে আয়াতগুলা যেগুলা আমি হইয়া গেলাম, বিটা চিনাইবার কথা, বারবার আইবার জায়গা, মাকাম ইব্রাহিমের কথা, রুকু সুজদার কথা, ইতিকাফকারীর কথা, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, যারা তোয়াফ করে তাদের কথা, মসজিদ ইটা সারা আল্লাহর। এই মসজিদ ইটগাঁথনি করছেন ইব্রাহিম ইসমাইলে, দুইজনে দোয়া করছেন। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন কিছু করেন বড় করতে পারবা, বড়র অর্থ ইয়ে থাকলো গৌরব বড় করতে পারবা, পবিত্রতা দিয়েও বড় রাখতা, সমন্বত রাখতা। তারপরে গেছে যারা একটা দিন রে কিয়ামতের দিন রে ডরায়, কিয়ামত চৌকে আর খান দিলে ফাল্টি মারবো, এই দিন রে যারা ডরায় এরা তারিফ করছেন আল্লাহ। আর হদিসও তো আমি গেছি না ভাই, গেলে আমি সমলতাম পারতাম না। এর লাগে আমি সামান্য একটা পরীক্ষা করলাম, দেখি যে আপনার তোর মাঝে ও যে আল্লাহর ঘরের ওয়াজর কথাটা শুনলা, আমার এই অঞ্চলের মাঝে, এই মসলিনের মাঝে আমার কোন ভাই আছো, কোন বাবা, কোন মুরব্বী, কোন নজওয়ান আছো, মসজিদের 60,000 থেকে 5,000 টাকা দিবা। আপনারা মোবাইল আর বন করি লোক এই মহফিলের মাঝে এই আলোচনা শুনিয়া